চাঁদবিল গ্রামের একটা অদ্ভুত নিয়ম আছে। রাত 12টার পর দরজায় কেউ পান নিয়ে এলে সেটা কখনো হাতে নেওয়া যায় না। কারণ বহু বছর আগে এক অতিথি সেই পানটা গ্রহণ করার পর সকালবেলা গ্রাম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, পরের রাতেই তাকে আবার দেখা যায়। নিজের বাড়িতে নয়, অন্য এক অতিথির দরজার সামনে। চাঁদবিল গ্রামে পৌঁছানোর সময় সন্ধ্যা নেমে গিয়েছিল। রাস্তার দুপাশে ঘন বাঁশঝাড়, মাঝে মাঝে কাদামাটির বাড়ি। পুরনো পুকুর আর শ্যাওলা ধরা দেওয়াল পেরিয়ে অর্ক পৌঁছালো গ্রামের শেষ প্রান্তের একটা পুরনো অতিথিশালায়। অর্ক এসেছিল গ্রামের পুরনো লোকবিশ্বাস আর হারিয়ে যাওয়া আচার বা রীতি নিয়ে লেখার জন্য। এই ধরনের প্রত্যন্ত গ্রামের গল্প সংগ্রহ করাই তার কাজ। সন্ধ্যায় চলে যাওয়ার আগে বাড়িওয়ালা তাকে শুধু একটা কথা বলেছিল, রাত 12টার পর কেউ যদি পান নিয়ে দরজায় আসে, দরজা খুলবেন না। অর্ক হেসে বলেছিল, পান নিয়েও আবার নিয়ম আছে নাকি? বৃদ্ধ লোকটা হাসেনি, শুধু বলেছিল, নিয়মটা পান নিয়ে নয়, অতিথি নিয়ে। রাত বাড়তে বাড়তে গ্রামের সব শব্দ থেমে গেল। ঘড়িতে তখন রাত 12:17। অর্ক চমকে উঠল। দরজায় কেউ কড়া নাড়ছে। বাইরে কোনো পায়ের শব্দ নেই। তারপর দরজার নিচের ফাঁক দিয়ে একটা ছায়া দেখা গেল। অর্ক দরজার কাছে গিয়ে নিচে তাকালো। বাইরে একটা রূপোর থালা, তার মধ্যে রয়েছে 5টা পান, সবুজ পাতা, সাদা চুন, লাল সুপারি। কিন্তু পাতার কিনারা বেয়ে যে রসটা থালায় গড়িয়ে পড়ছে সেটা লাল নয়, একেবারে কালো। বাইরে থেকে একটা নিচু নারীকণ্ঠ ভেসে এলো, বাবু, পানটা নিয়ে নিন। অতিথিকে খালি হাতে রাখা আমাদের নিয়ম নয়। অর্কের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পাশের ঘর থেকে বৃদ্ধের কণ্ঠ, খবরদার, দরজা খুলবেন না। অর্ক জমে গেল। কিন্তু তিনি তো সন্ধ্যাতেই চলে গিয়েছিলেন। অর্ক পাশের ঘরে ছুটে গেল। ঘরটা খালি। ফিরে এসে দরজার দিকে তাকাতেই তার শরীর অবশ হয়ে গেল। থালার পাশে 2টো খালি পা দাঁড়িয়ে আছে। পায়ের নিচে মাটি, কিন্তু তার উপরে কোনো শরীর নেই। পরদিন সকালে থালা নেই, মাটিতে শুধু 5 ফোঁটা কালো দাগ। অর্ক গ্রামের লোকেদের জিজ্ঞেস করেও কোনো উত্তর পেল না। শেষে হরিপদর কাছে গেল। বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে থেকে বলল, ওটা গ্রহণ করার জিনিস নয়। অর্ক জিজ্ঞেস করল, কার জন্য পানটা? হরিপদ তার চোখের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, যারা এখনো নিজেদের মানুষ ভাবে। হরিপদ অর্ককে গ্রামের সবচেয়ে পুরনো বাড়িটার বারান্দায় নিয়ে গেল। উঠোনের একপাশে শুকিয়ে থাকা পানবরজ,
বৃদ্ধ বলল, প্রায় 300 বছর আগে এক ভয়াবহ দুর্ভিক্ষে এই গ্রাম প্রায় শেষ হয়ে গিয়েছিল। তখন কয়েকজন অচেনা পথিক এখানে আসে। কোথা থেকে এসেছিল কেউ জানত না। তারা খাবার দেয় আর বিনিময়ে একটা প্রতিশ্রুতি চায়। অর্ক জিজ্ঞেস করল, কি প্রতিশ্রুতি? হরিপদ বলল, এই অতিথিশালায় যে বাইরের মানুষ রাত কাটাবে তাকে খালি হাতে ফেরানো যাবে না। অর্ক হেসে বলল, এতটুকুই? তখন তাই মনে হয়েছিল। হরিপদ একটু থেমে বলল, তারপর এক অমাবস্যায় গ্রামের প্রথম বাইরের অতিথিকে পান দেওয়া হয়। সে পানটা খেয়েছিল? হ্যাঁ, তারপর? প্রথম কয়েকদিন কিছুই হয়নি। তারপর অদ্ভুত ব্যাপারটা শুরু হলো। তার নিজের স্ত্রী একদিন তাকে দেখে বলল, আপনি কে? অর্ক চুপ করে গেল। পরদিন তার ছোট ভাইও তাকে চিনতে পারল না। যেন মানুষটা সবার স্মৃতি থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছিল। তারপর? এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখল নিজের মুখটাই আর পরিষ্কার দেখা যাচ্ছে না। অর্কের গলা শুকিয়ে গেল। তারপর সে গ্রাম ছেড়ে পালাতে চেয়েছিল, পারেনি। প্রতিবার গ্রামের সীমানা পেরোলেই একই রাস্তা, একই পুকুর, একই বাড়ির কাছে সে ফিরে আসতো। শেষে এক অমাবস্যার রাতে তাকে আবার দেখা গেল। কোথায়? কোথায়? একজন নতুন অতিথির দরজার সামনে। অর্কের বুকের ভেতর ধক করে উঠল। তার হাতে ছিল রূপোর থালা, তাতে 5টা পান। হরিপদ এবার অর্কের দিকে তাকালো। তারপর থেকে যারা সেই পান গ্রহণ করেছে তাদের পরিণতিও একই রকমের হয়েছে। প্রথমে মানুষ তাদের চিনতে ভুলে যায়, তারপর আয়নায় তাদের মুখ হারিয়ে যায়, আর শেষে তারা নিজেরাই নতুন অতিথির দরজায় পান নিয়ে দাঁড়ায়। অর্ক ধীরে বলল, ওরা কি মারা যায়? হরিপদ মাথা নাড়ল। না, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওরা অতিথি থাকে না, এই অতিথিশালার অংশ হয়ে যায়। হরিপদর কথা শুনেও অর্ক পুরোপুরি বিশ্বাস করতে পারল না। একটা পান খেয়ে মানুষ গ্রামের অংশ হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? হরিপদ কোনো উত্তর দিল না, শুধু বলল, আজকে রাতে যদি আবার দরজায় কড়া নাড়ে, জানালা দিয়ে তাকাবেন না। অর্ক নিজের ঘরে ফিরে এলো। সে ঠিক করেছিল ভোর হলেই চাঁদবিল ছেড়ে চলে যাবে, কিন্তু ঘরে ঢুকেই তার পা থেমে গেল। টেবিলের ওপর একটা পান পড়ে আছে, গত রাতের মতোই, সবুজ পাতা, সাদা চুন আর লাল সুপারি। আর পাতার কিনারা থেকে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে এক প্রকার কালো তরল। অর্ক কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত বাড়ালো। পানটা সরাতে গিয়ে তার আঙুল পাতায় ছুঁয়ে গেল। এক ফোঁটা কালো রস আঙুলের ডগায় লেগে গেল। সঙ্গে সঙ্গে কেউ যেন ঘরের চারপাশে বসে পান চিবোচ্ছে। অর্ক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শব্দটা একবার দরজার কাছ থেকে এলো, তারপর জানালার বাইরে, তারপর ঠিক তার পিছনে। হঠাৎ সব থেমে গেল। অর্ক তাড়াতাড়ি আঙুলটা মুছে
আয়নার সামনে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য তার মুখটা আয়নায় ঝাপসা হয়ে গেল। চোখ আছে, নাক আছে, কিন্তু ঠোঁটের জায়গাটা যেন ফাঁকা। অর্ক চোখ মুছে আবার তাকালো। সব স্বাভাবিক। সে নিজেকে বোঝালো ভ্রম, কিন্তু আয়নার নিচে একটা কালো দাগ রয়ে গেল। সেই রাতেই অর্ক সিদ্ধান্ত নিল আর এক মুহূর্ত এখানে থাকবে না। ভোর হওয়ার আগেই সে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর গিয়ে সামনে একটা বটগাছ, তার পাশে পুকুর, তারপর সেই ভাঙা মন্দির। অর্ক থেমে গেল। এই জায়গাগুলো সে আগেই দেখেছে। সে আবার হাঁটল। কিছুক্ষণ পর আবার সেই বটগাছ, আবার সেই পুকুর, আবার সেই মন্দির। অর্ক এবার বুঝল সে যতই সামনে এগোচ্ছে গ্রাম তাকে ঘুরিয়ে আবার একই জায়গায় ফিরিয়ে আনছে। পুরো দিনটা তার এইভাবেই কেটে গেল। সূর্য ডুবে গেল। অন্ধকার নেমে আসতেই রাস্তার দুপাশে একে একে কয়েকজন মানুষ দাঁড়ালো। অর্ক থেমে গেল। কেউ কথা বলছে না। প্রত্যেকের হাতে একটা করে রূপোর থালা, আর প্রত্যেকটা থালায় 5টা সাজিয়ে রাখা পান। অর্ক পিছিয়ে গেল। ঠিক তখনই তার আঙুলের কালো দাগটা জ্বালা করে উঠল। সে বুঝল ওরা তাকে চিনে ফেলেছে। অর্ক আর এগোলো না, সোজা হরিপদর বাড়িতে ফিরে এলো। বৃদ্ধ তাকে দেখেই বুঝে গেল কি হয়েছে। অর্ক হাঁপাতে হাঁপাতে বলল, ওরা কারা? হরিপদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওরা কেউই গ্রামের মানুষ নয়। ওরা সবাই একসময় আপনার মতোই অতিথি ছিল। অর্ক চুপ করে গেল। যারা সেই পান গ্রহণ করেছিল তারা প্রথমে গ্রামের বাইরে যেতে পারেনি। তারপর ধীরে ধীরে তাদের আপনজনেরা তাদের চিনতে ভুলে গেছে। আয়নায় তাদের মুখ হারিয়েছে, আর শেষে তারাই গ্রামের নতুন অতিথিদের দরজায় পান নিয়ে দাঁড়াতে শুরু করেছে। অর্ক ফিসফিস করে বলল, তাহলে ওরা আমাকে কি করতে চাইছে? হরিপদ বলল, আপনাকে পান গ্রহণ করাতে চায় তারা। কেন? কারণ একজন অতিথি যদি এই চক্র থেকে হারিয়ে যায়, তার জায়গায় আরেকজন অতিথি দরকার। অর্ক নিজের আঙুলের দিকে তাকালো। কালো দাগটা এখনো আছে, কিন্তু আমি তো পান খাইনি। সেটাই আপনার একমাত্র আশার কথা। অর্ক তাকালো। হরিপদ বলল, ওটার রস ছোঁয়ার পর আপনি চিহ্নিত হয়েছেন, কিন্তু এখনো বাঁধা পড়েননি। অর্কের গলা শুকিয়ে গেল। তাহলে এখন কি করব? হরিপদ ধীরে ধীরে বলল, আজ রাত 12টায় ওরা আবার আসবে। আপনাকে দরজার বাইরে দাঁড়াতে হবে। ওদের পান নেবেন না, ছোঁবেন না। অর্ক বলল, তারপর? হরিপদ এবার নিচু গলায় বলল, বলবেন আমি অতিথি নই। অর্ক অবাক হয়ে তাকালো। এতে কি হবে? এটা কোনো মন্ত্র নয়। এই গ্রামের পুরনো চুক্তিতে যে রাত কাটায় তাকেই অতিথি হিসাবে ধরা হয়। আপনি যখন নিজের সেই পরিচয় অস্বীকার করবেন,
তখন চুক্তি আপনাকে আর গ্রামের সীমানার মধ্যে আটকে রাখতে পারবে না। অর্ক ধীরে বলল, মানে আমি বেরিয়ে যেতে পারবো? হরিপদ মাথা নাড়ল। হ্যাঁ। তারপর বৃদ্ধ অর্কের আঙুলের দিকে তাকিয়ে বলল, কিন্তু একটা কথা মনে রাখবেন। কি? এই কথাটা আপনাকে গ্রাম থেকে বের করে দেবে। কিন্তু ওটার ছোঁয়ার দাগটা? বৃদ্ধের চোখ অর্কের চোখে আটকে গেল। সেটা আপনার সঙ্গেই যাবে। বাইরে তখন সন্ধ্যা পুরোপুরি নেমে এসেছে। দূরে কোথাও আবার সেই শব্দ শোনা গেল। হরিপদ দরজার দিকে তাকালো। আজ রাতেই সিদ্ধান্ত হবে আপনি শুধু একজন চিহ্নিত অতিথি থাকবেন, সে থামল। নাকি এই গ্রামের একজন হয়ে যাবেন। অর্ক জানত এই রাতটা তার জীবনের শেষ স্বাভাবিক রাত হতে পারে। রাত 12টা বাজতে আর কয়েক মিনিট বাকি। অর্ক অতিথিশালার বাইরে দাঁড়িয়েছিল। চারিদিকে এমন নিস্তব্ধতা যেন পুরো গ্রামটা শ্বাস বন্ধ করে কারোর জন্য অপেক্ষা করছে। তার আঙুলের কালো দাগটা মাঝে মাঝে জ্বালা করে উঠছিল। ঘড়িতে 12টা বাজল। ঠিক তখনই অন্ধকার রাস্তার দিক থেকে একটা ছায়া এগিয়ে এলো। তারপর আরেকটা, তারপর আরো অনেকগুলো। কিছুক্ষণের মধ্যেই অর্ক বুঝল সে আর একা নেই। চারিদিক থেকে মুখহীন মানুষগুলো তাকে ঘিরে ফেলেছে। প্রত্যেকের হাতে রূপোর থালা, প্রত্যেকটা থালায় 5টা পান। পাতার কিনারা দিয়ে কালো রস টুপটুপ করে গড়িয়ে পড়ছে। হঠাৎ সবাই একসঙ্গে মাথা তুলল। তারপর একসঙ্গে বলল, অতিথি এসেছে। অর্কের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে চোখ বন্ধ করল। তারপর স্পষ্ট গলায় বলল, আমি অতিথি নই। মুখহীন মানুষগুলো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অর্ক আবার বলল, আমি অতিথি নই। এইবার চারপাশের বাতাস যেন ভারী হয়ে গেল। এক মুহূর্ত পর ভিড়ের মধ্যে থেকে একজন ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাতে কোনো থালা নেই। মুখের জায়গায় শুধু মসৃণ ফাঁকা একটা কালো ছায়া। সে অর্কের একবারে সামনে এসে দাঁড়ালো। তারপর কথা বলল, তাহলে তুমি কে? কণ্ঠটা শুনে অর্কের শরীর ঠান্ডা হয়ে গেল। এটা অর্কের নিজের কণ্ঠ। অর্কের গলা দিয়ে আর কোনো শব্দ বেরোলো না। পরের মুহূর্তেই চারপাশের মুখহীন মানুষগুলো একসঙ্গে পিছিয়ে যেতে শুরু করলো। একজন, দুজন, তারপর সবাই। অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল তারা। অর্ক চোখ খুলে দেখল সে গ্রামের সীমানার বাইরে দাঁড়িয়ে। ভোরের আলো ফুটেছে। পেছনে চাঁদবিল, সামনে পাকা রাস্তা। সে আর পিছনে তাকালো না। হরিপদ ঠিকই বলেছিল, চুক্তি তাকে আর গ্রামে আটকে রাখতে পারেনি। কিন্তু তার আঙুলের কালো দাগটা এখনো রয়ে গেছে। কয়েকদিন পর অর্ক নিজের শহরের বাড়িতে ফিরে এলো। চাঁদবিলের কথা সে কাউকে বলেনি। নিজেকেও বোঝানোর চেষ্টা করেছিল সব কিছু হয়তো ভয় আর ক্লান্তির কারণে দেখা ভ্রম। এক রাতে ঘুমোতে যাওয়ার আগে সে আয়নার সামনে এসে দাঁড়ালো।
মুখটা স্বাভাবিক, চোখও স্বাভাবিক। তারপর হঠাৎ নিজের ডান হাতের দিকে তাকিয়ে থেমে গেল। আঙুলের ডগায় সেই কালো দাগ এখনো আছে। অর্ক ধীরে ধীরে বলল, দাগটা আছে থাক, কিন্তু আমি তো ফিরে এসেছি। ঠিক তখনই তার বাড়ির দরজায় কেউ কড়া নাড়ল। অর্কের শরীর জমে গেল। কিছুক্ষণ কোনো শব্দ নেই। তারপর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে একটা রূপোর থালা ঘরের ভেতরে ঢুকে এলো। 5টা পান, প্রতিটা পান থেকে কালো রস গড়িয়ে পড়ছে। বাইরে থেকে সেই পরিচিত কণ্ঠ ভেসে এলো, অতিথিকে খালি হাতে রাখা আমাদের নিয়ম নয়। অর্ক দরজা খুলল না, কিন্তু ঠিক তখনই তার পিছন থেকে একটা শব্দ ভেসে এলো। পান চিবোনোর শব্দ। অর্ক ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। ঘরে কেউ নেই। শব্দটা আবার হলো। এবার অর্ক আয়নার দিকে তাকালো। আয়নায় তার শরীর দেখা যাচ্ছে, তার জামা দেখা যাচ্ছে, তার চোখও দেখা যাচ্ছে, কিন্তু তার মুখ নেই। অর্ক চিৎকার করতে চাইল, তার ঠোঁট নড়ল না। আয়নার ভিতরের মুখহীন মানুষটা ধীরে ধীরে মাথা তুলল। তারপর অর্কের নিজের কণ্ঠে ফিসফিস করে বলল, অতিথি এসেছে।